হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রসেনজিৎ সরকার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিউয়ার্স, আমরা তো ঘুরতে আসছি মামার বাড়ি নাটোর বনপাড়াতে। মামার বাড়ি থেকে ঘুরে এসে চলে আসলাম বনপাড়া। বনপাড়া আমার হচ্ছে দাদুর বাড়ি, অর্থাৎ কাকাদের বাড়ি। ঠিক আছে, আমার বাবার কাকাতো ভাইয়ের বাড়ি বনপাড়াতে। আর চলে আসলাম বনপাড়াতে দেখা করার জন্য দাদুর বাড়িতে। দেখতে পাচ্ছেন এদিকে আমার পল্লবী মামনি তার সাথে মজা করতেছে, সবসময় মজা করে। আর এসেই দুপুর টাইমে চলে আসছি, এসেই খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। দেখতে পাচ্ছেন এদিকে আমার শ্বশুর, আমার কাকা, আমার দাদু খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। এসে খাওয়া দাওয়াটা আসলে বসে অমনি ফ্রেশ হয়ে অমনি খাওয়া দাওয়া করা স্টার্ট করা হলো। আর কিছু করার নাই, খাওয়া দাওয়া টাইমটা হয়ে গেছে। এদিকে আমার কাকিমারা আগেই রান্না প্রস্তুতি করে রাখছে। ঠিক আছে, রান্না হয়ে গেছে। এসে পড়লাম, এসে অমনি হাত মুখ ধুয়ে অমনি খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। এদিকে দেখতে পাচ্ছেন আমরা সব ভাইগুলো একসাথে খেতে বসছি। অনেকদিন পর একসাথে হয়েছি সবাই, এজন্য সবাই একসাথে খেতে বসছি। এদিকে কাকিমা আমাদেরকে খাবারগুলো বেড়ে দিচ্ছে। আসলে খাবারগুলো অনেক টেস্ট হয়েছিল, আর মাংসটা অনেক সুন্দর, অনেক টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার মার মামার বাড়ি। এটা হচ্ছে আমার মার মামার বাড়ি। এখানে আমার দিদা থাকে, দিদার সাথে দেখা করার জন্য আর চলে আসলাম দিদার বাসাতে। দিদার বাসায় ঢুকে আমার মন কাড়লো। এই দিদার হচ্ছে পূজার রুমটা আমার দেখে অনেক ভালো লাগলো। পূজার রুমটা অনেক সুন্দর হয়েছে পূজার রুমটা। আর দেখতে পাচ্ছেন দাদু এদিকে আমার গিন্নিকে দেখাচ্ছে সবকিছু, দাদু ছবিগুলো আর দিদার হচ্ছে বাবার ছবি, এগুলা সব ছবিগুলো দেখাচ্ছে। আর এদিকে আমি বললাম দিদাকে একটু দাঁড়া, ঠিক আছে একটা ভিডিও শট নি। দিদা বলতেছে না না, ভিডিও শট দিস না এখনো, এইভাবে আসলে ভিডিও পোস্ট করিস না। যাই হোক, দিদার নিয়ে আসলাম বেডরুমে। এই বেডরুমে আমি অনেক খেলাধুলা করছি, অনেক সময় কাটাইছি। আর মনে পড়ে গেল শৈশবের কথা। তার বাসা থেকে চলে আসলাম আমাদের কাকাদের বাসাতে। এসে দেখে যে কম্পিউটারে আমাদের ভিডিওগুলো দেখতেছে। আর ভিডিও দেখে দেখেন কি অবস্থা, হাসতে হাসতে ঠিক আছে ওরা সব বিছানা গড়াগড়ি পারতেছে। এই দেখেন কি অবস্থা, আমি ক্যামেরা ওপেন করছি, দেখেন কি অবস্থা। এইদিকে আবার দাদু খুব পোজ নিয়ে বসে আছে নায়ক স্টাইল। বললাম দাদু একটা পোজ দাও, আর পোজটা দেখছেন মানে নায়ক সাদিক খান। আর এইদিকে কর্তাকে বলতেছি, কর্তা তোমাকে একটা ভিডিও শট নি, দাঁড়া আমি শাড়িটা চেঞ্জ করে আসি। আর দেখো কি অবস্থা, সবাই একসাথে বসে অনেক মজা করতেছি, অনেক হাসি ঠাট্টা করতেছি। এদিকে আমার কাকা ঠিক আছে মালা নিচ্ছে, কাকিমা মালা নিচ্ছে। ঠিক আছে, আসলে সবাই খুব বসে খুব আড্ডা দিচ্ছি, অনেক মজা হচ্ছে, অনেক দিন হাসি ঠাট্টা হচ্ছে। ঠিক আছে, পরে দেখতে পাচ্ছেন এইদিকে আমার কর্তার ঠিক আছে ঠাকুমা দেখছে শাড়ি পরে চলে আসছে, মানে ভালো শাড়ি পরে চলে আসছে। ঠিক আছে, ওটা ভালো ছিল অবশ্য। আর নতুন শাড়ি পরে চলে আসছে ঠিক আছে ভিডিও শট নেওয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছেন আমার আর আমার দাদু, একটা দাদুই আছে এখন বাংলাদেশে। যাই বললাম দুই স্বামী এক বধূ, না 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 সরি, এক স্বামী দুই বধূ। ও ঠিক আছে, যাই হোক ভিউয়ার্স, এদিকে সকাল হয়ে গেল, দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে চলে যাওয়ার জন্য। রাত্রে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। এখন গন্তব্যে চলে যেতে হবে, এখন কিছু করার নাই। এদিকে আবার চা করছে কাকিমা আমাদের চা খাওয়ানোর জন্য। এদিকে চা মুড়ি, আর চাটা অনেক টেস্ট ছিল। ঠিক আছে, চাটা খেয়ে অনেক ভালো লাগলো আমার ব্যক্তিগত ভাবে। কাকাদের বাড়িটা আপনাদেরকে পুরোটা দেখানো হয়নি, চলেন একটু কাকাদের বাড়িটা পুরোটাই ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। চলে আসলাম, এটা আমার দাদু আর কর্তার রুম, দাদু আর কর্তার রুম। ঠিক আছে, আর এদিকে দেখতে পাচ্ছেন চলে গেলাম দাদুর যুবক কালের ছবিতে। এখানে মনে হয় দাদু আর দাদুর গার্লফ্রেন্ড, না না সরি আমার ভুল হয়েছে, দাদু আর দাদুর হচ্ছে ছাত্রী। যাই হোক, দাদু তো শিক্ষক ছিল। যাই হোক ভিউয়ার্স, এদিকে চলে আসলাম দাদুর ছোট ছেলের রুমে। দেখতে পাচ্ছেন এটা রঞ্জিত কাকার রুম। দেখতে পাচ্ছেন এদিকে সবাই বসে আছে, আমাদের যাওয়ার প্রস্তুতি চলছে যে আমরা সকালে বের হয়ে যাব। এদিকে চলে কাকার হচ্ছে ছেলে প্রীতমের রুম, এটা হচ্ছে প্রীতমের রুম। অবশ্য আমার দাদু হচ্ছে দুইটা ছেলে, আর দুইটা ছেলের হচ্ছে ছোট ছেলের হচ্ছে একটাই ছেলে প্রীতম। চলে আসলাম সুযুক্ত আর ধ্রুব যে রুমে ঘুমাচ্ছে, এই রুমে আমি ঘুমাচ্ছিলাম। অবশ্য আমি উঠে পড়ছি। ঠিক আছে, সকালে বের হবো এই কারণের জন্য। দেখছেন ধ্রুব ঘুমাচ্ছে, আর ধ্রুবর কথা কি বলবো, অনেক মজার একটা ছেলে, আমার ছোট ভাই। অনেক মজা করে, অনেক মজা করতে ভালোবাসে অনেক। ভিউয়ার, যাই হোক এই দুজনের পরিচয় দেওয়া যাক। সুদীপ্ত হচ্ছে আমার পিসির ছেলে, পিসির হচ্ছে দুইটা ছেলে। এই সুদীপ্ত হচ্ছে বড়, আর হচ্ছে স্বরূপ ছোট, দুইটা ছেলে। আর ধ্রুব হচ্ছে আমার হচ্ছে দাদুর হচ্ছে বড় ছেলে। যাই হোক, দাদুর তো দুইটা ছেলে আমি আগেই বললাম। আর ধ্রুব হচ্ছে ওরা হচ্ছে এক ভাই এক বোন। ধ্রুব হচ্ছে ছোট, আর আমার
বোনটা হচ্ছে বড়। যাই হোক, যে ঘরে ওরা শুয়েছিল, যে ঘরে আমরা শুয়েছিলাম, ওইটা হচ্ছে আমার কাকার রুম, ঠিক আছে, দুয়াল কাকার রুম, আর এটা হচ্ছে দুবোর রুম। এদিকে আবার সকালে নাস্তার কিছু আয়োজন চলছে, দেখতে পাচ্ছেন। এদিকে আমার মামুনি দেখেছে লুচি আর মিষ্টি দিয়েছে আমার কাকিমণি তাকে খাওয়ার জন্য। আর এদিকে আমার কর্তা, ঠিক আছে, পেঁয়াজ কুচতেছে, ঠিক আছে। আর বললাম তোমাকে অনেক সুন্দর ভিডিও করে ভাইরাল করে দিই, এইভাবে হাসি রহস্য করতেছি। এদিকে আবার আমার ছোট কাকিমা রান্নার প্রস্তুতি নিচ্ছে। আমি বললাম না কাকিমা, রান্না করেন না, এখন আমরা চলে যাব, অবশ্য খুব দ্রুত যেতে হবে। তারপরে মানতেছে না, আসলে খুবই ভালোবাসে এরা আমাদেরকে। সকালবেলা চা অসাধারণ, না কাকিমুনি খুব সুন্দর চা করছিল, চাটা অনেক ভালো লাগছিল। যাই হোক, এখন চলে যেতে হবে, কিছু করার নাই। অনেক মজা করলাম, অনেক আড্ডা করলাম। আসলে কাকিমারা অনেক ভালো, কাকারা অনেক ভালো, আসলে বলার মতন। দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে পড়ছি, এখন বের হয়ে পড়ব। আসলে খুবই খারাপ লাগতেছে ব্যক্তিগত ভাবে। যাই হোক, যেটুকু সময় ছিলাম অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। যাই হোক, মনটা খুব হালকা হলো। তারপরে চলে যেতে হবে গন্তব্যে, করার কিছু না, ঠিক আছে। নিজেদের পরিবার, আর এদিকে ঠিক আছে ভাই প্রীতম দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সবার সাথে অনেকদিন পর দেখা হলো, অনেক মজা করলাম। খুবই খারাপ লাগতেছে ছেড়ে যেতে, আসলে প্রচন্ড আমাকে খুবই সবাই ভালো, অনেক ভালোবাসে সবাই। যাই হোক, কি করা যাবে, আর কিছু করার নাই, চলে যেতেই হবে। যাই হোক, রওনা করলাম হান্ডিয়ালের উদ্দেশ্যে। আর বনপাড়া বাইপাস থেকে সিরাজগঞ্জ রোডটা অসাধারণ। আসলে রোডটা আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই খুবই ভালো লাগে। রাস্তাটা ক্লিন, একদম একদম খুবই ভালো লাগে। আর পরিবেশ, চারপাশে দুপাশে বিল, বিলের মাঝখান দিয়ে রাস্তা, আমার কাছে অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, আবার কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে সবার সাথে।